দুধ ছাড়াই আজকে তৈরি করব দুধের পনির। একদম অল্প খরচে ও পানির মতো সহজ পদ্ধতিতে আইফুড চ্যানেল মানেই ইউনিক ও সহজ রেসিপি। তাই এখন থেকে আর হাজার হাজার টাকা খরচ না করে ঘরেই তৈরি করে নিতে পারবেন মজাদার ও স্বাস্থ্যকর মাসালা পনির। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। পনির বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম সয়াবিনের ডাল। এই ডালগুলো আপনারা যে কোনো মুদি দোকানে, সুপার শপে বা কাঁচা বাজারেও পেয়ে যাবেন। এবার আমি এই ডালগুলোকে ওভারনাইট বা সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। এই ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রাখা খুবই জরুরি। সারা রাত ভিজিয়ে রাখতে না পারলেও কমপক্ষে 7-8 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন ডালগুলো কত সুন্দরভাবে ভিজে গিয়ে কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে, সেই সাথে অনেকটা সাইজে ফুলে বড়ও হয়ে গিয়েছে। এবার আমি ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আর পানিটাকে স্ট্রেন করে নিব। আমি 500 গ্রাম ডাল ভিজিয়েছিলাম। আমি ভিজিয়ে রাখা ডালগুলোকে দুটি সমান ভাগে ভাগ করে নিয়েছি। এক বাটি ডাল দিয়ে আমি মাসালা পনির বানিয়ে দেখাবো, আরেক বাটি ডাল দিয়ে আমি তোফু বানাবো। এবার এক বাটি ডাল একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এবার পানির সাথে ডালটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। অল্প একটু ব্লেন্ড করে নেওয়ার পর আমার কাছে পানিটা একটু কম মনে হয়েছে, তাই আমি আরো 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম। এই 2 কাপ পানিতেই আমি ডালটাকে সম্পূর্ণ ব্লেন্ড করে নিয়েছি, আর কোনো পানি অ্যাড করিনি। ডালটাকে এমন একদম স্মুথ ভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো রকম দানা দানা না থাকে। ডালটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার ব্লেন্ড করা ডালটা একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি ব্লেন্ডার জারটাকে ধুয়ে এই ডালে আরো 2 কাপ পানি অ্যাড করে দিব। তার মানে এখন পর্যন্ত এখানে মোট 4 কাপ বা 1 লিটার পানি অ্যাড করা হয়েছে। এবার পানির সাথে ব্লেন্ড করা ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটি কড়াইয়ের উপর প্রথমে একটি স্ট্রেনার বসিয়ে দিলাম। স্ট্রেনারের উপর দিয়ে দিলাম একটি সুতি কাপড়। এবার ব্লেন্ড করে রাখা সয়াবিনের ব্যাটারটাকে সুতি কাপড়ের উপর ঢেলে দিব। এবার হাতের সাহায্যে চেপে চেপে সয়াবিনের দুধটাকে বের করে নিব। এখানে যতটুকু পরিমাণ দুধ ছিল আমি চেষ্টা করেছি সম্পূর্ণটাই চেপে বের করে নেওয়ার। সয়াবিনের প্রথম দুধটা বের করে নেওয়ার পর কাপড়ে যে অবশিষ্ট সয়াবিনগুলো রয়ে গিয়েছে সেগুলো আবারও একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এই অবশিষ্ট সয়াবিনের পেস্টে আবারও দিয়ে দিলাম 3 কাপ পানি। সয়াবিনের ফার্স্ট মিল্কটা বের করা হয়ে গিয়েছে। এবার আমি সয়াবিনের সেকেন্ড মিল্কটাকে বের করে নিব। কোকোনাট মিল্কের মতো সয়াবিনেরও ফার্স্ট মিল্কটা অনেক বেশি ঘন থাকে। দেখতেই পাচ্ছেন প্রথমে বের করে রাখা দুধটা কতটা বেশি ঘন হয়েছে। এবার আবারও ঠিক আগের প্রসেসেই সেকেন্ড মিল্কটাকেও বের করে নিচ্ছি। আমি এবারও চেপে চেপে সম্পূর্ণ সয়াবিনের দুধটাকে বের করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার সয়া মিল্ক। দেখতেই পাচ্ছেন সেকেন্ড মিল্কটাকে বের করে নেওয়ার পর কনসিস্টেন্সিটা কিছুটা পাতলা হয়ে গিয়েছে। সয়াবিন থেকে দুধ বের করে নেওয়ার পর এই অবশিষ্ট অংশটা রয়ে যায়। এটা দিয়ে আমি একটি বড়া তৈরি করে নেই। সেই বড়াটা খেতে হালকা তিতা লাগলেও শরীরের জন্য অনেক ভালো, আর ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো আরো বেশি ভালো। আপনারা ইচ্ছে করলে এটা দিয়ে বড়া তৈরি করে নিতে পারেন, এটাকে কম্পোস্ট হিসাবে ব্যবহার করতে পারেন অথবা ফেলে দিতে পারেন। এবার আমি সয়া মিল্কে একটি বলক তুলে নিব। এই সয়া মিল্কটাকে অবশ্যই নেড়ে নেড়ে জাল দিতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। সয়াবিনে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস, প্রোটিনস অ্যান্ড ভিটামিনস থাকে। তাই এটা দিয়ে যে পনিরটা তৈরি করা হয় সেটা শরীরের জন্য খুব বেশি ভালো ও স্বাস্থ্যকর হয়। সয়া মিল্কটা জাল দেওয়ার সময় আমি মাঝে মাঝে এমন উপর থেকে ফেনাটা তুলে ফেলে দিয়েছি। সয়া মিল্কে বলক চলে এসেছে। এবার চুলার ফ্লেমটাকে লো করে দিলাম। আমি 5 মিনিটের মতো সয়া মিল্কটাকে ফুটিয়ে নিয়েছি। যেহেতু আজকে আমি এই সয়া মিল্ক দিয়ে মশলা পনির বানাবো, তাই আমি এখন এখানে কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ ধনিয়া, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, অল্প একটু ধনিয়া পাতা কুচি, আর 1 টেবিল চামচের মতো গাজর কুচি। এবার সবগুলো মশলা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যদি মশলা পনির না বানাতে চান তাহলে এই মশলাগুলোকে স্কিপ করে এই সয়া মিল্ক দিয়ে রেগুলার পনিরও বানিয়ে নিতে পারবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার চুলার ফ্লেমটাকে অফ করে দিব। চুলার ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি 2 মিনিটের মতো দুধটাকে নেড়ে ঠান্ডা করে নিয়েছি। এবার দুধে দিয়ে দিব ভিনেগার সলিউশন। আমি 3 টেবিল চামচ পানিতে 2 টেবিল চামচ ভিনেগার মিক্স করে একটি ভিনেগার সলিউশন তৈরি করে রেখেছি। এবার ভিনেগার সলিউশনটাকে দুধে অল্প অল্প করে অ্যাড করব আর আস্তে আস্তে নাড়তে থাকবো। আমার এই সয়া মিল্কের ছানাটা তৈরি করার জন্য সম্পূর্ণ ভিনেগার সলিউশনটাই লেগেছে। আপনাদের ক্ষেত্রে অল্প একটু কম বা বেশি লাগতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে চেক করে তারপর অ্যাড করবেন। আরেকটি বিষয় হলো, দুধের ছানার মতো এই সয়া মিল্কের ছানাটা কাটার সময় অতিরিক্ত ভিনেগার অ্যাড করবেন না, আর পানিটাকে একদম সবুজ করে ফেলবেন না। এতে করে পরবর্তীতে সয়া পনিরগুলো শক্ত হয়ে যাবে। কারণ গরুর দুধে ফ্যাটের পরিমাণ বেশি থাকে, যেটা সয়া মিল্কে থাকে না। দেখতেই পাচ্ছেন পানিটা একদম সবুজ হয়নি, এখনো হালকা হালকা সাদা আছে। আমি এখনই ছানাটাকে স্ট্রেন করে নিব। সয়া পনিরগুলো তৈরি করার জন্য আমি একটি স্কোয়ার শেপের বক্স নিচের অংশ থেকে ছোট ছোট করে ছিদ্র করে রেখেছি। এটা আমি শুধুই সয়া পনিরটাকে স্কোয়ার শেপ দেওয়ার জন্য করেছি, আপনাদের না করলেও চলবে। এবার হাত দিয়ে চেপে চেপে পনিরটাকে স্কোয়ার শেপ দিয়ে দিলাম। এবার পনিরটাকে কাপড়ে মুড়িয়ে উপর থেকে জাতা দিয়ে দিব। এতে করে উপর থেকে প্রেসার ক্রিয়েট হবে আর পনিরটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার পনিরটাকে সেট হতে রেখে দিব 1 ঘন্টার মতো।
এইদিকে আমার সয়া পনিরটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি পনিরটাকে কাপড় থেকে বের করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পনিরটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। সয়াবিন দিয়ে পনির বানালে পনিরটা কখনোই 1 ঘন্টার বেশি রেস্টে রাখবেন না, এতে করে পনিরটা বেশি ড্রাই হয়ে যাবে। সয়া পনিরে যেন একটা ময়েশ্চার ভাব বজায় থাকে। এবার আমি পনিরটাকে কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার সয়া মশালা পনির। এই পনিরগুলো দেখে কে বলবে যে এগুলো ঘরে তৈরি করা হয়েছে, তাও আবার দুধ ছাড়া। দেখতে একদম দুধের তৈরি দোকানের কিনা পনির মনে হচ্ছে, তাই না? দোকানেও এত সুন্দর মশালা পনির কিনতে পাবেন না, কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আপনারা মশালা পনির তৈরি করতে না চাইলে আমার সেম রেসিপিটাকে ফলো করে আপনারা শুধু সয়া পনিরও তৈরি করে নিতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই একবার মশালা পনির তৈরি করে খাওয়ার। এই মশালা পনিরগুলো আপনারা এমনিতেও হালকা তেলে ভেজে বা এয়ার ফ্রাই করে খেয়ে নিতে পারবেন, খেতে এতটাই বেশি মজাদার ও ফ্লেভারফুল। দেখতেই পাচ্ছেন, দেখে বোঝার কোনোই উপায় নেই যে আমি এই পনিরগুলো সয়া মিল্ক দিয়ে তৈরি করেছি, গরুর দুধ দিয়ে না।